ইয়াসারের পরিবর্তন দেখে আবু মাহমুদ যার পর নাই খুশি হলো। সে হাততালি দিয়ে বলল, তোমাদেরকে বলেছি না আমি নিজ হাতে তাকে মদ পান করাবো। আবু মাহমুদ মনে করত সে বশ করতে পারবে যে কোনো মানুষকেই, সে যত বড় মানুষ হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন। ওই লোক যদি নিজেকে মানুষ ও জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য প্রাচীর দিয়েও ঘিরে ফেলে, তবুও বাঁচতে পারবে না। শয়তান যদি কাউকে বশ করতে নাও পারে, তবুও সে আবু মাহমুদ তাকে বশ করেই ফেলবে। হাসান তাদেরই একজন, যে হাকিমের মাধ্যমে প্রভাবিত হয়েছিল। তার ছিল এক ফুফাতো বোন। একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে, তেমনি সেও ভালোবেসেছিল তার ফুফাতো বোনকে। মেয়েটা ছিল সুন্দরী, দিনদার ও ভদ্র। তারা একই বাড়িতে বাস করত, একই সাথে বেড়ে ওঠা। তারা একসাথে খেলত, কোরআন কারিমের ছোট্ট সূরাগুলো পরস্পর পাঠ করত। ফুফাতো বোন জুহদ সবসময় তাকে ছাড়িয়ে ফেলত। তাকে পিছিয়ে পড়তে দেখে জুহদ হাসাহাসি করত তাকে নিয়ে। তার হাসিও হাসানের কাছে ভালো লাগতো, বিশেষ করে যখন মুখের ভেতরে থাকতো রুটির টুকরো। কিন্তু সে বেশি হাসলে, তার সীমা অতিক্রম করে ফেললে হাসানের বেজায় রাগ হতো, কখনও তাকে মারত। জুহদ তখন কাঁদতে কাঁদতে চলে যেত তার মায়ের কাছে। তার মা রেগে তার উপরই রাগ ঝাড়ত, কখনো দুইজনের মাঝে খেলা বন্ধ করে দিত। এটাই ছিল তার জন্য সবচেয়ে কষ্টদায়ক শাস্তি, কারণ হাসান জুহদকে ছাড়া থাকতে পারত না। অন্য কারোর সাথে খেলে তেমন মজাও পেত না। মহল্লার অন্যান্য কোনো ছেলে মেয়েকেই তার কাছে জুহদের সমান মনে হতো না। তার মনে পড়ে কীভাবে তারা দুজন খেলতো। সে ঘরের এক কোণে দাঁড়াতো আর জুহদ দাঁড়াতো আরেক কোণে। দুইজন ছোট বল ছোড়াছুড়ি করতো অথবা ইশারা ইঙ্গিতে কথা বলতো। দুজনে অনেক বেশি হাসতো। তার হাসি কখনো হাসান ভুলতে পারে না। সে যখন ছোট হাত তুলে দেয়ালে লিখত আম্মা, তখন হাসান দৌড়ে পালাতো। জুহদ হাসানের টুপি নিয়ে মহল্লার গলিতে পালিয়ে বেড়াতো। ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করতো হাসান। তার চুলের ঝুঁটে ধরে ফেলার প্রচেষ্টা চালাতো, কিন্তু সে তার দুই হাতের ফাঁক গলিয়ে বেরিয়ে যেত। জুহদ ক্লান্ত হয়ে পড়লে বাড়িতে গিয়ে আশ্রয় নিত মায়ের কোলে, আর হাসান দাঁড়িয়ে হাঁপাতে থাকতো। মনে মনে ভাবতো যদি তাকে একবার ধরতে পারতাম। কিন্তু তার মা পিছনে দাঁড়িয়ে আছে, আর টুপিটা জুহদেরই মাথায়। সে জিহ্বা বের করে ভেংচি কাটছে। জুহদের মা ছিলেন খুবই কড়া মেজাজের, সারাক্ষণ মুখটা ভার করে রাখতেন। জুহদের জামা কাপড়ে ময়লা দাগ দেখলেই বকাঝকা করে সব দোষ ফেলতেন হাসানের ঘাড়ে। হাসান জানতো না কেন জুহদের মা তাকে এত ঘৃণা করে, কেন বাবার সামনে সবসময় তাকে অপদস্থ করে। জুহদের মায়ের এই রূঢ় আচরণ সত্ত্বেও সেই দিনগুলো ছিল তার শৈশবের সোনালি দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে হাসান আবিষ্কার করল জুহদ নেই। তার চুল স্পর্শ করছে না হাসানের মুখ, শোনা যাচ্ছে না তার আওয়াজ। হাসানকে বলা হলো সে তার মায়ের সাথে চলে গেছে। কেউ কেউ বলল তার মা বিয়ে করে নতুন স্বামীর ঘরে উঠেছেন। হাসানের মা তার দু চোখের পানি মুছে বলল, বাবা কেঁদো না, সে আবার আসবে, তার মায়ের সাথে আমাদেরকে দেখতে আসবে। সে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। দিনের পর দিন কেটে গেল। তার অনুপস্থিতির কাল দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। একাকী হলেই হাসান কাঁদত। জুহদ তার কিছু খেলনা রেখে গিয়েছিল, সেগুলো সে দেখত। হাসান কখনো এগুলো ভুলবে না। হাসান কখনো ভুলবে না জুহদকে। পরে জানতে পারলো জুহদ নাকি দুইবার দুপুরবেলা এসেছিল, কিন্তু এ সময় সে ঘুমিয়ে পড়েছিল। এরপর থেকে সে প্রতিজ্ঞা করলো জীবনে আর দুপুরে ঘুমাবে না, কিন্তু আর পাওয়া হলো না তার দেখা। বছরের পর বছর কেটে গেল। যৌবনে পদার্পণ করলো হাসান। হাসান এখন আল্লাহ ভীরু ও দিনদার যুবক। আলেমদের মজলিসে নিয়মিত তার যাতায়াত। তার মানসপটে জুহদের ছবি তবুও অঙ্কিত হয়ে রইল। একদিন জুমার সালাত আদায় করে সে মসজিদ থেকে ফিরে এলো। ঘরে প্রবেশ করে শুনতে পেল এই তো সে ফিরে এসেছে। স্তম্ভিত হয়ে গেল হাসান। তার কয়েক পা সামনে দাঁড়ানো এক মেয়ে, লম্বা ও ছিপছেপে গড়নের এক চমৎকার যুবতী। তার দিকে তাকিয়েছিল সে। হাসানও তার দিকে তাকিয়ে রইল। বিশ্বাসও করতে পারছিল না। ধিপ ধিপ করতে লাগলো তার বুকের ভেতরটা। সে কথা বলতে চাইল, কিন্তু মুখে কথা আটকে গেল। তাকিয়ে দেখল জুহদের দুই চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রু।
হাসানের অন্তরের ভেতর থেকে বলে উঠল, জুহদ। এক পা এগিয়ে জুহদও হাত বাড়িয়ে বলল, হাসান। তাদের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তীব্র আগ্রহে মিলিত হলো দুই হাত। দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। হাসান চারদিকে সব কিছু ভুলে গেল। ভুলে গেল তার মা, বোন ও বাবার উপস্থিতি। ভুলে গেল জুহদের মায়ের উপস্থিতি। তার টানা দুই চোখের দিকে তাকিয়ে হাসান বলল, জুহদ। সেও জবাব দিল, হাসান। হাসান নিজের দুই চোখে বিশ্বাস করতে পারল না। সে আবার বলল, জুহদ, তুমি বড় হয়ে গেছো। জুহদ বলল, তুমিও হাসান। তুমি চলে যাওয়ায় আমি অনেক কেঁদেছিলাম। আমিও তাই করেছি হাসান। আমি মারাই যাচ্ছিলাম। আমিও হাসান। কেন এতদিন আসুনি? পারিনি যে। আমি আল্লাহর কাছে চাইতাম যেন তিনি আবার আমাদের দেখা করিয়ে দেন। আমিও হাসান। জুহদ, তোমাকে চমৎকার লাগছে। চুলের গোছের দিকে তাকিয়ে বলল হাসান, আমি এমনই। জুহদের দু গাল গোলাপি রং ধারণ করল। তাদের আত্মা আরও কথা বলতো। চোখ দুটো অন্তরের মাঝে যোগাযোগ স্থাপন করে। বিগত বছরের ঘটনাগুলো বর্ণনা করতে থাকে, যেটা জিহ্বা দ্বারা খুব কমই প্রকাশ করা যায়। একে অপরের হাত ধরেই রইল। হাসান সাগ্রহে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকবে জুহদ? ইতিবাচক সাড়া দিয়ে সে বলল, হ্যাঁ হাসান। জুহদের মাও বলল, হ্যাঁ হাসান, তুমি যেমনটা চাও সে এখানে ঠিক সেভাবেই থাকবে। এবার জুহদ সরিয়ে নিল তার হাতটা। হাসানও ছেড়ে দিল তাকে। হাসানের ফুফির কণ্ঠে পাওয়া গেল তীব্র নিরাশার ও দুশ্চিন্তার ছাপ। তার দিকে তাকিয়ে হাসান সালাম দিল। তবে ছোটবেলায় যেমনটা মনে করেছিল তিনি তেমনটা নেই। এবার তাকে জড়িয়ে ধরে তার দিকে তিনি চেয়ে রইলেন। ফুপি এখন আর সেই লম্বা কঠোর মনের নারী না। তিনি অন্যান্য নারীদের মতোই সাধারণ। তার ভেতরে জায়গা করে নিয়েছে একটা পবিত্র আত্মা। তিনি এখন হাসেন, কাঁদেন। তার দ্বিতীয় স্বামীও মারা গেছে, তাই তো আবারও ফিরে আসতে হলো ভাইয়ের ঘরে। এখানেও তিনি থাকবেন। জুহদও থাকবে তার পাশে। রাতের বেলা এশা সালাত আদায় করেই ঘরে ফিরে এলো হাসান। প্রতি রাতে যেরকম দেরি করে আজ ততটা করেনি। শাইখ আবুল ওয়াফার মজলিসে আজ তার বসা হয়নি। বাড়িতে ছুটে চলল সে জুহদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। সে তীব্র আনন্দে উদ্বেল হয়ে গিয়েছে। তার আনন্দ এখানেই শেষ হয়নি। শুনতে পেল বাবা তার ফুপির সাথে জুহদ আর তার বিয়ের ব্যাপারে কথা বলছেন। তার বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। জবাব শোনার জন্য সে আগ্রহী হয়ে রইল, কিন্তু কিছু শুনতে পেল না। ওই রাতে সে সিজদায় পড়ে মহান ও দয়ালু আল্লাহর কাছে হাত তুলে সে জুহুদকে চাইল। ফজর আজান দেওয়ার পর মসজিদে সে গেল বাবার সাথে। মন বলছিল, বাবা কেন বলছেন না? ভবিষ্যতে কি কথা হলো? কিন্তু বাবা ভোরের দোয়া ও মসজিদের দেওয়ার দোয়া পড়তে পড়তে অগ্রসর হলেন। সে জিজ্ঞেস করতে উদ্যত হলো। এ সময় তার বাবা হঠাৎ থেমে বললেন, অনেক পীড়াপিড়ির পর রাজি হলাম। হাসান তার দুই কানকে বিশ্বাস করতে পারল না। মনে হলো বাবা কথাটা যদি আরেকবার বলতেন। সে চিৎকার করে বলতে চাইল, কি বাবা? তার বাবাও তাকে সুযোগ দিলেন। গলির অন্ধকার পাশে গিয়ে সেখানে নিজ পুত্রের মুখভঙ্গি নিজ থেকে লুকিয়ে নিলেন। তারপর বলল, আমি রাজি হয়েই গেলাম। তারপর গলা খাকারি দিয়ে বলল, তুমি ফুফাতো বোনকে বিয়ে করবে? হাসান খুশিতে উপচে পড়ল। সে বাবাকে মুখে ও হাতে চুম্বন করল। তারপর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করল। তাকে বিয়ে করল। 9 মাসে সংসার কেটে গেল। 9 মাস যেন স্বপ্নের মতোই ছিল দিনগুলো। জুহদ অনেক স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলো হাসানকে বলতো। স্বপ্নগুলো আবার বাস্তবেও পরিণত হতো। মধ্যরাতে হঠাৎ জেগে উঠে সে দেখত জুহদ রুমের একপাশে সালাত আদায় করছে। সে যেন রাবেয়া বসরি। সে যেন এক আল্লাহর প্রিয় বান্দি। সে বাস করত ফেরেশতাদের জগতে। তাকে দেখে মনে হতো জান্নাতের কোনো হুর যেন দুনিয়ায় সামান্য কয়েকদিনের ভ্রমণের জন্য এসে দ্রুত আবার ফিরে গেছে নিজ গন্তব্যে। 9 মাস, মাত্র 9টা মাস যেন দেখতে দেখতেই কেটে গেল। তারপর হঠাৎ একদিন তার জুহদ মারা গেল। হাসানের সামনে তার সমস্ত দুনিয়াটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। তার কাছে সূর্যের মতো ছিল জুহদ। তার উপস্থিতি তাকে আলো দিত।
তাকে আনন্দ দিত তার মুচকি হাসি, তার সুমিষ্ট কণ্ঠস্বরে কি মধুর অনুভূতি ছিল। হাসান পাগল হওয়ার উপক্রম হলো, কিন্তু সে স্বপ্নে দেখল জুহদ তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে ধৈর্য ধারণ করতে বলছে, তাকে বলছে, হাসান নিরাশ হয়েও না, আমি অপেক্ষা করছি। একবার বলল, হাসান নিজের প্রতি রহম করো। তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেল না, কোনো উপায় দেখতে পেল না। এই দিনগুলোতেই তার সাথে হাকিমের দেখা। সে তাকে মদ পানের মাধ্যমে চিকিৎসার পরামর্শ দিল। প্রথমে কথাটা শোনার সাথে সাথে তার বেজায় রাগ হলো। সে হাকিমের দিকে রেগে মেগে তাকালো, কিন্তু পরে তার কথাই মেনে নিল। তার সাথে গেল বিভিন্ন গোপন আস্তানায়। যে রাতে সে মদ পান করলো, সে রাতে স্বপ্ন দেখল তার স্ত্রী তাকে রেখে দূরের সবুজ মাঠে পালিয়ে যাচ্ছে, আর নিজেকে সে আবিষ্কার করলো কালো ধ্বংসাবশেষের মাঝে। তারপর থেকে আর তাকে দেখতে পেল না। এখন আর সে তাকে সান্ত্বনা দেয় না, তাকে ধৈর্য ধারণ করতে বলে না। সে আর ফিরে আসে না স্বপ্নে। আর এদিকে হাসানও পুরোপুরি মজে গেল খেলতামাশায়। নব আগন্তুক। যে ব্যক্তি মানুষকে উত্তম জিনিস শেখায়, আর যে ব্যক্তি মানুষকে জাহান্নামের দিকে ডাকে, ভ্রান্তির দিকে নিয়ে চলে, আর অভিশপ্ত ও পথভ্রষ্টদের পথে চলতে সহায়তা করে, তাদের মাঝে কত বিশাল পার্থক্য, কি বিস্তর ফারাক, তা তো দিনের আলোর মতো স্পষ্ট। তাদের নিন্দা আল্লাহ তার পবিত্র কিতাবে করেছেন। হাকিম ইবনু মাহমুদের মাঝে শেষোক্ত ব্যক্তির বৈশিষ্ট্য বিদ্যমান। সে হয়তো শৈশবে এমন কিছুই শিখেনি যা তাকে বড় হলে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সে ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর পরে যা হবে তার জন্য কাজ করে, আর যে নিজের আত্মাকে প্রবৃত্তি অনুসরণ করতে দেয়, আল্লাহর কাছে অলীক কল্পনার মতো আশা করে, সে তো বিভ্রান্ত। হাদিসে এমনটা এসেছে। তারা সবাই একত্র হলো শার্শির ঘরে। মজলিসে সবাই সমাবেশ হলে আবু মাহমুদ জিজ্ঞেস করল, আরে চাকরটা গেল কই? সাঈদ বলল, সে চাকরি ছেড়ে চলে গেছে। হাবিব তাকে শেষ করতে দিল না। সে তবা করেছে, এর নিকৃষ্ট কাজ করতে তার মন সায় দেয়নি। হাকিম রেগে মেগে চিৎকার করে বলল, হাবিব, তুমি আজ যাতে আমাদের আনন্দ মিটাতে চাচ্ছ? হাবিব মাথা ঝাঁকিয়ে শান্ত সুরে বলল, না, আমি জেনে শুনেই বললাম। তোমার সামনেই তো শার্শির আছে, তাকে জিজ্ঞাসা করলেই পারো। তাকে আবার চাকরিতে ফিরিয়ে আনতে হবে। আমরা তাকে টাকা পয়সা দিয়ে বশ করব। তাকে তুমি খুঁজেই পাবে না, সে আর আসবে না। হেসে হেসে বলল হাবিব। কেউ কিছু বলার আগেই হাবিব বলে চলল, সে বাগদাদ ছেড়ে চলে গেছে। সে যে কোথায় গেছে কেউ জানে না। সে এমন জায়গায় যেতে চেয়েছে যেখানে কেউ তাকে চিনে না। নতুন করে সুন্দর পবিত্র জীবন শুরু করবে সে। সাঈদ তার কথায় সায় দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। আবু মাহমুদ জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে যে সে অজানা এক জায়গায় গেছে? হাবিব জোর দিয়ে বলল, যেদিন সে বাড়ি ছাড়ল সেদিন সন্ধ্যায় দেখেছিলাম তাকে। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলাম সে কোথায় যাচ্ছে। উত্তরে বলল, সে ইবাদতের জন্য পূর্ণ সময় দিবে, পাপের গ্লানি থেকে মুক্ত শুরু করবে নতুন এক জীবন। আবু মাহমুদ তার কথা উড়িয়ে দিয়ে বলল, সে আমাদের কাছে ফিরে আসবে, প্রবল অনুশোচনায় ভুগবে সে। সাঈদের জবাব, না আবু মাহমুদ, তুমি দেখো, সে আর ফিরবে না, আমি নিশ্চিত। আবু মাহমুদ এবার সজোরে দস্তরখানায় আঘাত করে বেশ জোর দিয়ে বলল, সে ফিরবেই, তারপর মাথা নুয়ে আমাদের হাতে চুম্বন করে ক্ষমা চাইবে। হাসান মাথা তুলল। এতক্ষণ সে চুপ ছিল। সে হাকিমের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় না। আবু মাহমুদ এবার হেসে কথা ঘোরানোর উদ্দেশ্যে বলল, আচ্ছা সে যাকগে, ওকে দরকার নেই আমাদের। এরপর হাবিবের দিকে তাকিয়ে আবু মাহমুদ বলল, তার থেকেও ভালো লোক আমাদের কাছে আসবে। সাঈদ বলল, কে সে? হাবিব কথা বলারই সাহস পেল না। এই ভয়ে যদি ব্যক্তিটা ইয়াসার হয়। আবু মাহমুদ হাবিবের দিকে তাকিয়ে বলল, বলো তো হাবিব, কে হতে পারে? হাকিমের কথার ভঙ্গি হাবিবের মনে জাগিয়ে তুলল ভয়। সে চুপ করে তাকিয়ে রইল। হয়তো শয়তান তার কাজে সফল হয়েছে। আবু মাহমুদ আবার আঙুল
দিয়ে দস্তরখানায় ঠোকর দিয়ে বলল, হাবিব, তোমার বন্ধু তো ফাঁদে পা দিয়েছে। হাবিব নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে কিছুই জানতো না, তাই দৃঢ় বিশ্বাসের সাথে জবাব দিল, কক্ষনো না। আবু মাহমুদ বারবার দস্তরখানে আঘাত করতে করতে বলল, সে আসবেই। হাবিব ডান হাত তুলে হাকিমের মুখের সামনে আঙ্গুলটা নাড়িয়ে বলল, অসম্ভব। ইয়াসার কখনো এই ফাঁদে পা দিবে না। সে বাজ পাখির মতো শুধু ঊর্ধ্বাকাশেই উড়ে বেড়ায়। আবু মাহমুদ যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আর যদি আজ রাতে আসে? হাবিব দৃঢ়তার সাথে বলল, সে আসবেই না। আবু মাহমুদ তাকে রাগিয়ে তোলার চেষ্টা করলো। সে আবার দস্তরখানায় আঙুল দিয়ে আঘাত করে বলল, যদি আসে? আসবে না। হাসান কিছু বলল না। সাইদ ইবনু মানসুর মাথা ঝাঁকিয়ে বলল, আমরা অপেক্ষা করি। হাবিব উত্তেজিত হয়ে বলল, ইয়াসার কখনো তোমাদের ফাঁদে পা দিবে না। তোমরা তাকে চিনো না। সে রমজান ছাড়াও সপ্তাহে 2 দিন সাওম পালন করে, প্রত্যেক রাতে কিয়াম করে। সে এই দুনিয়ায় মানুষের মাঝেই বাস করে, কিন্তু তার অন্তর, তার আত্মা বিচরণ করে ওই সুদূর আসমানে। ইয়াসারের মতো কে আছে? সে দীর্ঘশ্বাস ফেলে বাতির দিকে তাকিয়ে নিজেকেই যেন বলল, এই দুনিয়ায় ইয়াসারের মতো কেই বা আছে? আবু মাহমুদ বেশ তাচ্ছিলের সাথে হেসে বলল, হাবিব, তুমিও এমনটাই ছিলে। হাবিব নিচু স্বরে অনুশোচনায় দগ্ধ হয়ে বলল, না, কখনো না। আমি ইয়াসারের মতো ছিলাম না, ইয়াসারের অর্ধেকও না। তারপরও তুমি আমার এই অধঃপতনের কারণ। সব দোষ তোমার। আবু মাহমুদ রেগে যেয়ে বলল, ভাই আমার, যাও তুমি। তুমি তোমার সালাত, ইবাদত ও দুনিয়া বিমুখ অবস্থায় ফিরে যাও। হাসানও দীর্ঘশ্বাস ফেলল, কারণ তার স্ত্রীর নাম ছিল জুহদ। সে হাকিমের মুখের দিকে চেয়ে বলল, আহ, তুমি আমার স্ত্রীর কথা স্মরণ করিয়ে দিলে। আমার অন্তরটা বিগলিত হয়ে গেল। তারপর মাথা নিচু করে নিম্ন স্বরে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সাইদ হাসানের দিকে তাকিয়ে তার এই করুণ অবস্থা দেখে কষ্ট পেল। হাবিব নিজের সাথেই যেন কথা বলে চলল, আবু মাহমুদ, তুমি যেমনটা বলেছ আমি তেমনটা না। যা কিছু হলো সব তোমার কারণেই হলো। তুমি জানো যে আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না, কারণ তোমাদের সাথে থেকে আমিও কলুষিত হয়ে গেছি। আবু মাহমুদ হাবিবের অবস্থা দেখে হেসে ফেলল। সে বলল, কেন আগের অবস্থায় ফিরে যাচ্ছ না কেন? হাবিব হতাশ গলায় বলল, আমি তো বললাম যে আমি পারবো না। হাবিবের কথা শেষ হওয়ার আগেই দরজায় আওয়াজ পাওয়া গেল মৃদু কড়া নাড়ার। হাকিমের মুখে হাসি ফুটল। সে বেশ হেলে দুলে হাবিবের দিকে ইঙ্গিত করে বলল, তোমার বন্ধু এসে গেছে। হাকিম রুম থেকে বেরিয়ে গেল। হাবিব বিশ্বাস করতে পারল না। সে চেয়ে রইল দরজার দিকে। সাইদের মুখে মুচকে হাসি। সবাই আগন্তুকের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে আছে। আবু মাহমুদ তার পেছনে পবিত্র সুগ্রাণধারী শ্বশ্রুমণ্ডিত এক যুবককে নিয়ে এলো। সানন্দে বলল, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন অতিথি ইয়াসারকে। হাবিব চিৎকার করে উঠল বিস্ময়ে। তার 2 চোখে বিশ্বাস করতে পারল না। সাইদ উঠে গিয়ে তাকে অভ্যর্থনা জানায়। হাসান জায়গায় বসে রইল, তার মুখে এক বিষণ্ণ মুচকি হাসি। ইয়াসার লজ্জিত হয়ে প্রবেশ করল। তার মাথা নিচু। সে উপস্থিত কারো দিকে ফিরে তাকালো না। কোনো আলোচনা না করে সে বসে পড়ল। হাকিম কথাবার্তা চালিয়ে গেল। বিভিন্ন হাস্যরসাত্মক কৌতুক পরিবেশন করতে লাগলো। সবাই হাসিতে ফেটে পড়ল। হাবিব শুধু বিস্ময়ের কারণে কিছুই বলতে পারল না, আর ইয়াসারও কিছু বলল না। তার মুখে একটা মুচকি হাসির রেখা শুধু শোভা পাচ্ছিল। ইয়াসার হাবিবের উপস্থিতি টের পায়নি। আবু মাহমুদ বিজয়ের উচ্ছ্বাসে যেন নাচছিল। আনন্দের ছড়া তাকে ঘিরে রেখেছিল। সে ইয়াসারের দিকে ঝুঁকে তার অবস্থা সম্পর্কে জানতে চাইল। ইয়াসার নিচু স্বরে বলল, আমি খুব খারাপ অবস্থায় আছি। আবু মাহমুদ বলল, প্রেমে পড়েছ তুমি ভাই? ইয়াসার মাথা নিচু করে রইল। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। এরপর হাকিমের কানে কানে বলল, তাকে দীর্ঘ সময় দেখিনি। আবু মাহমুদ উঠে গেল। যাওয়ার সময় বলল, আজকেই তাকে দেখবে, সে আসবে। হাবিব আর ধৈর্য ধারণ করতে পারল না।
চিৎকার করে বলল, অসম্ভব, এটা হতে পারে না। ইয়াসার এবার তার দিকে তাকালো। লজ্জায় যেন সে মাটির সাথে মিশে গেল। হাবিব তিরস্কার করছে, তাও কাকে? ইয়াসারকে। যে ইয়াসার সবসময় হাবিবকে বলতো গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে, তাকে সালাফদের ঘটনা বর্ণনা করে উপদেশ দিত। হাবিব তখন অনুশোচনায় দগ্ধ হয়ে কাঁদত। আজ সেখানে হাবিবই তাকে তিরস্কার করছে। যেই জায়গার ব্যাপারে হাবিবকে ইয়াসার সতর্ক করেছিল, আজ সেখানে ইয়াসার। হাবিব আবার চিৎকার করে উঠল, ইয়াসার, তুমি এখানে কেন এলে? আবু মাহমুদ ধমকের সাথে তাকে এক ধাক্কা দিয়ে বলল, তুমি কেন এলে? ইয়াসার দীর্ঘশ্বাস ফেলল। হাকিমের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে গেল। যথাসময়ে তাকে বাঁচিয়েছে। কিন্তু হাবিব থামল না। আবার চিৎকার করে বলল, ইয়াসার, এটা তোমার জায়গা না, তোমার জন্য এটা মানায় না। এই গর্তে তুমি পড়বে না। আরেকটু হলে হাকিম আর সাঈদ তার উপর ঝাঁপিয়ে পড়ত। এ সময় দরজায় টোকা শোনা গেল। সবাই চুপ হয়ে গেল, কেউ নড়ল না। সবাই হাকিমের দিকে তাকালো। হাকিম মাথা জাকিয়ে বলল, জানি না কে হতে পারে। ঘরের ভেতরে শার্টশিট ছিল। সে দরজা খোলার জন্য ছুটে গেল। আগন্তুককে দেখে খুশিতে চিৎকার করে বলল, মুরিদ, তুমি ফিরে এসেছ? তার জন্য জায়গা করে দিয়ে আরও বলল, আমার মন বলছিল তুমি আসবে, ঢুকে পড়ো। নিঃশ্বাস নেওয়ার জন্য থেমে এবার বলল, তোমার মতো লোক আমানতের খেয়ানত করতেই পারে না। তোমার উপর আমার বাবা এই জন্যই নির্ভর করতেন। মুরিদ জায়গা থেকে এক পা নাও নড়ে বলল, আমি আপনাকে ভারতে ফিরে যাওয়ার জন্য দাওয়াত দিতে এসেছি। তার দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে রইল মেয়েটি। সে বলে চলল, কাফেলায় ভারতের এক পরিব্রাজকের সাথে দেখা। তিনি জানালেন। দ্রুত জিজ্ঞাসা করল শার্শির, কি জানালেন? জানালেন যে সুলতান আব্দুল হালিম একটা বড়সড় সৈন্যদল প্রস্তুত করে মূর্তিপূজক সম্প্রদায়ের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিতে পেরেছেন। যে সৈন্যবাহিনী সে বিশ্বাসঘাতক মন্ত্রীকে সাহায্য করেছিল, তারা সুলতান মাহমুদকে মিন্দানাওয়ের দায়িত্বে ফিরিয়ে এনেছে। তুমি কি নিশ্চিত সে সত্য বলেছে? প্রচণ্ড খুশি হয়ে জিজ্ঞেস করল শার্শির। অবশ্যই, সে নিজ চোখে সব কিছু দেখেছে। সে আরও জানিয়েছে যে যারাই সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারা সবাই আবার মিন্দানাওয়ে ফিরে গেছে এবং নিজ নিজ রাজত্বে ফিরে এসেছে। আনন্দে ফেটে পড়ল সে। ইচ্ছে হলো মুরিদকে ধরে ভেতরে নিয়ে আসবে, তার কাছে সব কিছু খুলে বলবে। পরক্ষণেই মনে হলো যে মুরিদ যদি এই লোকগুলোকে আবার তার ঘরে দেখে তাহলে এমন রেগে যাবে যে তাকে রেখেই চলে যাবে, আর ফিরে আসবে না। তাকে জিজ্ঞেস করলো, কখন যাব তাহলে? আগামীকাল সকাল ইনশাআল্লাহ। প্রথমে একটা নৌকায় বাগদাদ থেকে বসরায় যাব, সেখান থেকে একটা জাহাজে করে রওনা দেব ভারতের উদ্দেশ্যে। শার্শিরের মনটা আনন্দে ভরে গেল। সে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, আল্লাহ, আমি কতদিন ধরে এই সমুদ্র দেখতে চাচ্ছি, সমুদ্রের ঘ্রাণ নিয়ে বুকটা ভরতে চাচ্ছি। মুরিদ যেতে উদ্যত হয়ে বলল, আগামীকাল সকালে সূর্যোদয়ের পর আপনার কাছে আসব, আপনি দেরি করবেন না। যেমনটা তুমি চাও। আজ রাতে কোথায় থাকবে? প্রশান্তিময় গলায় মুরিদ বলল, মসজিদে। কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল, ব্যক্তির আত্মা ও হৃদয়ের প্রশান্তির জন্য ওইটাই তো সর্বোত্তম স্থান। মুরিদ তাকে বিদায় জানানোর সময় বলল, অবশ্যই আগামীকাল সকালে প্রস্তুত থাকবেন। সে হাত নেড়ে বলল, আমি অপেক্ষায় থাকবো তোমার। দরজাটা টেনে দেওয়ার আগে আকাশের দিকে মাথা তুলে তাকালো শার্শির। দেখতে পেল এক ঝাঁক পাখি নীড়ে ফিরে যাচ্ছে। ঘরে ফিরে যাওয়ার আকুতিতে গান গেয়ে যাচ্ছে আপন মনে, যেন রাত ঘনিয়ে আসার আগেই বুঝতে পারে আপন নীড়ে। বিষণ্ণতার চাদর তাকে ঘিরে ফেলল। সে ফিরে যাবে ভারতে, কিন্তু একাই থাকবে। তার বাবাও নেই, মাও নেই, মুরিদও নেই। হয়তো দায়িত্ব পালনের জন্য তার কাছে সে শুধু খোঁজখবর নেবে, তারপর তাকে ছেড়ে কোনো এক ঘরে ঢুকে দুনিয়া বিমুগ্ধের মতো ইবাদতে মজে যাবে। তাকে দেখলে মনে হয় দুনিয়াকে 3 তালাক দিয়েছে, তার অন্তর থেকে ঝেড়ে ফেলেছে দুনিয়াকে। দুনিয়ার দিকে সে ফিরে আসে না। দুনিয়া সমস্ত সৌন্দর্য দিয়ে তাকে হাতছানি দিয়ে ডাকলেও সে তার দিকে ফিরে আসতে দেয় না দুনিয়াকে। কথিত আছে, এ সমুদ্র দজরা নদী থেকে বহু গুণে প্রসারিত। জীবনে যত নদী সে দেখেছে তার থেকে এ সমুদ্র অনেক অনেক প্রশস্ত। আসলেই কি সে সমুদ্রে যাবে,
যে পথে সিন্দাবাদ তার 7টা ভ্রমণে গিয়েছিল? এই নৌকা কি এমন কোনো দ্বীপে গিয়ে থামবে যা আসলে মাছের পিঠ? হয়তো সে সিন্দাবাদের গল্পে যত আজব ঘটনা পড়েছে তার থেকেও অবাক করা কিছু দেখবে। আর মুরিদ, গভীর রাতের মতো কালো লোকটা, তার ভেতরে যে দিনের আলোর থেকেও পরিষ্কার একটা অন্তর রয়েছে। তার এই অন্তরটা এতটা স্বচ্ছ ও একনিষ্ঠ যার কোনো নজির নেই। দরজাটা বন্ধ করে সে সাজগোজ করে নিল। তারপর আগন্তুকদের সাথে রাত কাটানোর জন্য নিজেকে প্রস্তুত করল। শাইখের উপদেশ। মেয়েটা গোলাপি রঙের একটা নতুন পোশাক পরেছিল। তার শরীর থেকে ছড়িয়ে পড়ছিল আতরের খুশবু। তার সৌন্দর্য যেন পরিপূর্ণ ছিল। তারপরও তাকে মনে হচ্ছিল বেশ দুশ্চিন্তাগ্রস্ত ও দুঃখিত। সে উপস্থিত সবার দিকে তাকালো। ইয়াসারের দিকে চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেল সে। নিজ জায়গায় পাথরের মতো স্থির হয়ে গেল। এতই বিস্মিত হলো যে আর নড়তেও পারল না। ইয়াসারের আগমন তার কাছে খুবই বিস্ময়কর ছিল। সে হাকিমের দিকে তাকালো। হাকিম হেসে বলল, আরে এ তো ইয়াসার, চেনো না তাকে? সে এগিয়ে আসলো ধীরে ধীরে, ইয়াসারকে সালাম দিল, তার দিকে ঝুঁকে তাকে অভ্যর্থনা জানালো। তবে এতে শ্রদ্ধা ও বিনয়ের মিশ্রণ ছিল। তার পাশে বসলো। হাবিব আর সহ্য করতে পারল না, মজলিস ছেড়ে উঠে গেল। রাগে দুঃখে জ্বলতে লাগলো তার ভেতরটা। ইয়াসারের চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখতে পেয়ে হাকিম বলল, চিন্তা করো না ইয়াসার, সে আবার আসবে। তারপর মদ পান করে নিজেকেও ভুলে যাবে। ইয়াসার মনে মনে চাচ্ছিলেন যেন হাবিব না আসে, কারণ হাবিব এলে তার কাছে কেমন যেন একটা অস্বস্তি লাগে। হাকিম একটা গ্লাস তুলে ইয়াসারের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, পান করো। মাথা ঝাঁকিয়ে না করে দিল ইয়াসার। শার্শিরের 2 চোখের দিকে তাকালো। তার কাছে যেন সাহায্য চাইতে লাগলো, কিন্তু মেয়েটা এই ব্যাপারে আগ্রহ দেখালো না। তাই ইয়াসারও হাত দিয়ে ইশারা করে না করে দিলেন। ইয়াসার তার দিকে ফিরে বলল, আমি মদ পান করি না। আবু মাহমুদ হাসতে হাসতে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আরে পান করো ইয়াসার, পান করো। তোমার লজ্জাটা দূর হয়ে যাবে, সব দুশ্চিন্তা উবে যাবে, ভুলে যাবে দুনিয়াটাই। সময়টা তুমি উপভোগ করতে পারবে। ইয়াসার কিছুটা ইতস্তত বোধ করল, আবার বলল, না, আমি পান করব না। তার কাছে মনে হলো যেন দুনিয়াটা তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। তার মনে পড়ল আবুল হুসাইনের কথা। আবুল হুসাইন তার অবস্থা শুনে বলেছিলেন, তাকে ছেড়ে দাও। তার মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে আল্লাহ তাকে তোমাদের সাথী করে দিবেন, আর যদি তার মধ্যে খারাপ কিছু থাকে তাহলে তো আল্লাহই তোমাদেরকে তার থেকে মুক্তি দিলেন। আবু আনাসের কথা তার কানে ভেসে এলো। আল্লাহর কসম, আমি মনে করেছিলাম তার আসলটা আরও মজবুত। ইয়াসার তাকিয়ে দেখল, তার সামনে একজন তাকে মদের গ্লাস হাতে তুলে দিচ্ছে আর পান করতে প্ররোচিত করছে। আরে ইয়াসার, পান করেই দেখো না, এই নাও। তার সামনে ভেসে আসলো তার দুঃখিনী মায়ের চেহারা। তার মা তার দিকে তাকিয়ে আছেন অসহায় চোখে, কিন্তু কিছু করতে পারছেন না। ছোট বোন সানা বিড়ালটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে চেয়ে আছে মমতার দৃষ্টিতে। হাকিম এবার বেশ জোর দিয়ে বলল, ইয়াসার, কোথায় গেলে? এই নাও। গ্লাসটা এবার কাছে নিয়ে এলো। ইয়াসার গ্লাসটা হাতে নিল, হাতেই গ্লাসটা রইল। এবার আবু মাহমুদ ফেটে পড়ল অট্টহাসিতে। সে তার উদ্দেশ্য পূরণে সক্ষম হয়েছে। আনন্দের আতিশয্যে চিৎকার করে বলল, হাবিবকে নিয়ে আসো। সে কোথায়? তাকে বলেছিলাম না আমি নিজ হাতে তাকে মদ পান করাবো। ইয়াসার হাকিমের কথাগুলো বুঝতে পারেনি। সে ঘুরপা খেতে লাগলো ভাবনার মাঝে। তার সামনে ভাসতে লাগলো সেই যুবক বন্ধুদের চেহারাগুলো, যাদের সাথে সে মজলিসে শায়েখের দর্শে দিনকাল কাটিয়েছে। তার সামনে ভাসতে লাগলো সেই দৃশ্যগুলো। আবু জাহাব তার হাত কামড়াচ্ছে। আবুল হুসাইনের কথা, আলী ইবনুল হুসাইনের কথাও তার মনে পড়ল। গোল মুখ, ছোট চুল, স্বভাবজাত গাম্ভীর্য, মুচকি হাসি সমাহার এই আবুল হুসাইন। সে যেন বলছে, সে তো বেশি দূরে যায়নি, যতই দূরে যাক সে ফিরে আসবেই।
আবু মাহমুদ এদিকে বিজয়ের মতো বলতে লাগলো, আমি তোমাকে এখানে নিয়ে আসার বিনিময়ে 1000 দিনার দিয়েছি এই মেয়েকে। আমি কসম করেছি যে তোমাকে নিজ হাতে মদ পান করাবো। ইয়াসার, পান করো ভাই, পান করো। হাবিব কই? ইয়াসার শার্শির দিকে তাকালো। সে কি সত্যি বলছে? তার কথা ইয়াসারের বিশ্বাসই হচ্ছে না। তাকে দিন থেকে সরিয়ে দেওয়ার বিনিময়ে 1000 দিনার, তাকে শয়তানের মুখের ভেতরে ফেলার বিনিময়ে। এবার ইয়াসার আবার শার্শির দিকে তাকালো। তার তাকানোর ভঙ্গিতে শার্শির ভয় পেয়ে গেল। মাথা ঝাঁকিয়ে সে নেতিবাচক সাড়া দিয়ে বলল, তাকে বিশ্বাস করবেন না ইয়াসার, তাকে বিশ্বাস করবেন না। সে সাঈদ তার সামনে নিজের গ্লাসটা রাখল, 2 হাত দস্তরখানায় বিছিয়ে দিয়ে মজা উপভোগ করতে লাগলো। হাসান যথাস্থানে চুপ করে বসে আছে। সে নিজের ভাবনায় ডুবে আছে। আর একটু পরপর বলছে, জুহুদের কথা মনে পড়ায় আমার হৃদয়টা কেঁপে উঠেছে। ইয়াসারের তখন মনে পড়ল আবু আনাস আজকে আসরের পর বড় বাজারে তার সাথে দেখা করে শাইখের পক্ষ থেকে একটা চিরকুট দিয়েছিল। ডান হাত থেকে বাম হাতে গ্লাসটা নিয়ে নিল ইয়াসার। তারপর সেটা দস্তরখানায় রেখে দিল। হাত বাড়িয়ে পকেটে চিরকুটটা খুঁজতে লাগলো। অবশেষে খুঁজেও পেল। সেটা খুলে পড়তে লাগলো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, শয়তান তোমার কাছে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, তবে প্রধানত নারীর মাধ্যমে ঢুকবে। তুমি তার থেকে দায়েমি জিকির, দৃষ্টি সংযত করা ও কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিজেকে মনে করিয়ে দাও, এই সুন্দরী মেয়ের চেহারা কিছুদিন পর একটা মৃতদেহে পরিণত হবে, যে দেহ কীটপতঙ্গ খেয়ে ফেলবে। আর জান্নাতে এমন হুরে ইন আছে যাদেরকে উদীয়মান সূর্য দেখলেও লজ্জা পায়। চিরকুটটা শাইখের নিজের হাতে লেখা ছিল। তাহলে তার ধারণা ভুল? শাইখ তাকে ভুলে যাননি, তাকে বর্জনও করেননি। এই যে তিনি আবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাকে সতর্ক করে দিচ্ছেন। আবু মাহমুদ হেসেই চলেছে, তাকে উদ্বুদ্ধ করে যাচ্ছে মদ পান করতে। মেয়েটা ইয়াসারের মুখের মধ্যে পরিবর্তনের ছাপ লক্ষ্য করল। নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিল, হাসানের পাশে গিয়ে বসল। সাঈদ তাকিয়ে রইল বাতিগুলোর দিকে, যা থেকে আলো ঠিকরে পড়ছে। আবু মাহমুদ তাকে প্ররোচনা দিয়ে যাচ্ছে, আরে পান করেই ফেলো না, তোমাকে এটা পান করাই লাগবে। আমিই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি যেই ইবাদতে মশগুল ছিলে তার থেকে বের করে এনেছি, তোমাকে মসজিদ থেকে বের করে এনেছি। তুমি মজাটা উপভোগ করে নাও, দুনিয়াকে ভুলে যাও। কালকেই তো আমরা মারা যাব, দুনিয়ায় আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। হাকিমের কথাগুলো তার মাঝে ঈমান আরও জাগিয়ে তুলল। আগামীকালে তো আমরা মারা যাচ্ছি, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো। তিনি সব কিছু হিসাব নেবেন, প্রতিটি পদক্ষেপের, প্রতিটি কথার, প্রতিটি গুনাহের। তখন অনেকে চিৎকার করে বলবে, হায়, আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমরা আমাদের রবের নিদর্শনসমূহকে মিথ্যা বলতাম না। ইয়াসার মাথা নিচু করল, চেয়ে রইল চিরকুটের দিকে। তার মনে হলো যেন শাইখের গলার স্বর শুনতে পাচ্ছে সে। শাইখ তাকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন। তার কানে আওয়াজ ভেসে এলো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, শয়তান তোমার কাছে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, তবে প্রধানত নারীর মাধ্যমে ঢুকবে। তুমি তার থেকে দায়মি জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইয়াসারের যে হাতে গ্লাস ধরা সেটা আবার খপ করে ধরে ফেলল আবু মাহমুদ। সেটা মুখের দিকে তুলে দিয়ে বলল, পান করে ফেলো ইয়াসার। হাবিব এ সময় ফিরে এলো। সে প্রবেশ করে জায়গায় দাঁড়িয়ে রইল। ইয়াসার পান করবে না। আবু মাহমুদ হাবিবকে দেখে বেশ খুশি হলো। এবার তাকে দেখানোর চেষ্টা করলো যে সে কিভাবে ইয়াসারকে মদ পান করাবে। সে ইয়াসারের উপর জবরদস্তি করতে লাগলো, তার হাত ধরে গ্লাসটা মুখের দিকে টেনে নিতে লাগলো। তার খুবই আনন্দ হচ্ছে। ওদিকে এই কাজের জন্য হাকিম নিজেকে প্রশংসা দাবিদার মনে করছে। হাবিবকে ডেকে বলল, এই দেখো, আমি নিজ হাতে তাকে মদ পান করাচ্ছি, তোমাকে বলেছি না? ইয়াসারের পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব হলো না। সে রাগে ফেটে পড়ল, দাঁড়িয়ে গেল বিক্ষুব্ধ হয়ে। গ্লাসটা ছুঁড়ে মারল হাকিমের মুখে, পা দিয়ে লাঠি মারল দস্তরখানায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ল সব খাবার। হাকিমের উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে মারা শুরু করলো ইয়াসার। হাকিমের সামনে দুনিয়া আধার হয়ে গেল। মেয়েটা দৌড়ে পালালো। তার পাশেই ভাঙা গ্লাসের এক টুকরো ছিল, সেটা পায়ে লেগে
ক্ষত বিক্ষত হয়ে গেল। ইয়াসারের সামনে কেউ দাঁড়াতেই পারল না। ইয়াসার সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে একেবারেই। তার অন্তরের মধ্যে জমে থাকা মরিচিকার আস্তরণ জমা করে গোলক বানিয়ে যেন এক একটা ঘুষিতে ছুঁড়ে দিচ্ছে হাকিমের মুখে। হাবিব যার পর নয় খুশি হলো। হাসানের কাছে দৃশ্যটা বেশ চমৎকার লাগলো, তাই সে দীর্ঘশ্বাস ফেলে মুচকে হাসতে লাগলো। ওদিকে সাঈদ বৃথাই চেষ্টা করছিল ইয়াসারের রাগ কমানোর। ইয়াসার বেরিয়ে গেল। তার কানে তখনও শাইখের কথাগুলো বাজছে। এই সুন্দরী মেয়ের চেহারা কিছুদিন পর একটা মৃতদেহে পরিণত হবে, যে দেহ কীটপতঙ্গ খেয়ে ফেলবে। আর জান্নাতে এমন হুরেইন আছে যাদেরকে উদীয়মান সূর্য দেখলেও লজ্জা পায়। ইয়াসারকে বিদায় জানাতে খেজুর গাছটা নড়ে উঠল। বাতিগুলোতে এক নতুন রং জ্বলে উঠল। ইয়াসারের মনে হলো সবগুলো বাড়ি, দেয়াল, সমগ্র দুনিয়া তাকে অভ্যর্থনা জানাচ্ছে, যেন বলছে, তুমি এতদিন কোথায় ছিলে? মজলিসের দিকে রওনা হলো ইয়াসার। শায়েখের সাথে দেখা করতে হবে। শায়েখের সামনে বসে নিজের ভুলগুলো জানান দিবে সে। রাস্তাটা দীর্ঘ, পথে অনেকগুলো মোড়, দুপাশেই সারি সারি বাড়ি, কিন্তু তাদের কোনো আওয়াজ ইয়াসারের কানে আসছে না। যে ভিখারি হাত বাড়িয়ে সাহায্য চাইল, তার আওয়াজও কানে আসলো না। তাকে এখন মজলিসে যেতেই হবে, আগের অবস্থায় ফিরে আসতে হবে। ভীত সন্তুষ্ট হয়ে তওবা করে পরিশুদ্ধ অন্তর নিয়ে চলে আসতে হবে আল্লাহর কাছে। সে ভাবতেই পারেনি যে সে তার কোনো সাথীকে ছেড়ে চলে যেতে পারবে। সে কখনো ভাবেনি যে তাদের থেকে এত দূরে চলে যাবে। কিভাবে এত দূরে চলে গেল? সে তো এক ভয়াবহ রাস্তায় চলেছে। যে এই রাস্তা দিয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারে, সেই তো আসল সৌভাগ্যবান। মজলিসে যাওয়ার অভ্যাস ইয়াসারের ছোটবেলা থেকেই। শৈশবকালের শুরু থেকেই শাইখের আলোচনা শোনার অভ্যাস। আবু জাহাব প্রতিদিন দরজা নক করত, তাকে উঠিয়ে দিত সালাতের জন্য। তারপর তাকে হাতে ধরে নিয়ে যেত মজলিসে। তাকে অনেক আদর করত, যেভাবে বড় ভাই ছোট ভাইকে স্নেহ মমতা দিয়ে বড় করে। তার মনে পড়ে সেই দিনগুলোর কথা। দিনগুলো কত আনন্দের, প্রশান্তির ছিল। আর আবুদ, লম্বা শ্যামলা ছেলেটা, যে ছেলেটা কয়েক বছর ধরে নিজের উপযুক্ত মেয়ে খুঁজে হয়রান, কিন্তু খুঁজে পায়নি, কারণ তার উপযুক্ত কোনো মেয়েই নাই, অথবা তার মায়ের মতো ভালো কোনো মেয়ে সে পায়নি, যেমনটা তার ভাই বলে থাকে। শাইখ ইব্রাহিমের ছেলে আব্দুল্লাহ, ভদ্র ও পবিত্র ছেলেটা, কি বিনয়ী আর নম্র। সে ডাক্তারি পড়তে চলে গেছে। যাকে মজলিসের আঙিনায় বারবার দেখতে যেত। সে সূরা তওবা মুখস্থ করার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আবু আনাস, তার কথা বলে শেষ করা যাবে না। সে খুবই খোলা মনের, হাসি খুশি মানুষ। সে কল্পনার জগতেই কত প্রকল্প হাতে নেয়। তার মায়ের ঘটনা বলে চলে, কিভাবে তার মা হিসাব করতে ভুল করে। আবুল হাসান আলী ইবনু হুসাইন ভদ্র আর শান্ত স্বভাবের। মাদ্রাসা মুস্তানসিরিয়া থেকে সে ফিকহি দর্শগুলো শিখেছিল, সেগুলোর কথাও মনে পড়ে। তার বন্ধু জসিম, যে সবসময় আলীর সাথেই থাকে। জসিমের সাথে এক যুবকের ঘটনা মনে পড়ল। একবার ওই যুবক তার সালাত নিয়ে হাসি ঠাট্টা করেছিল। পরে সে স্বপ্ন দেখল যে এক লোক তাকে চাবুক আঘাত করছে। ঘুম ভেঙে আবিষ্কার করলো তার পিঠে চাবুকের দাগ। আরও অনেকে, তারা সবাই ইয়াসারকে ঘিরেছিল, তাকে ভালোবাসত। অনেকের কাছে ইয়াসার ছিল আদর্শ, তারা চাইতো তার মতো হতে। কেউ কি ভালো জিনিসের বদলে খারাপটা নিতে চায়? ইয়াসার এশা সালাতে জামাত শেষ হওয়ার আগেই মজলিসে পৌঁছানোর জন্য ছুটে চলল। রাতের বেলা শাইখের বাড়িতে বিরক্ত করা যাবে না। ইয়াসার রাতে তার বাড়িতে গিয়েও অভ্যস্ত না। মনে হলো যদি উড়ে যাওয়া যেত, যত দ্রুত সম্ভব পৌঁছতে হবেই যে তাকে। ওসমান চাচার কথা মনে পড়ল। তার বয়স 100 বছর পেরিয়ে গেছে। তিনি একদিন তাকে বলেছিলেন, ইয়াসার, তুমি যেরকম আল্লাহর ইবাদত করে বেড়ে উঠেছ, তেমনি যদি আমিও বেড়ে উঠতাম, তোমার জীবনটাই ধন্য। তারপর রুমাল দিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রুধারা মুছে বলেছিলেন, হায়, আমার জীবনটা দীর্ঘ কিন্তু আমল স্বল্প। ইয়াসার কখনো এগুলো ভুলবে না। তার বাবার কথাও ভুলবে না, যিনি ফজরের সালাতের পর দোয়া করতেন, আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি আমাকে এত ভালো ছেলে দিয়েছেন, যার দোয়া আমার কবরে পৌঁছাবে। ইয়াসারের মনে পড়ে মায়ের কথা।
যিনি কয়েকদিন আগে তার দিকে তাকিয়ে নীরবে কাঁদছিলেন আর ইয়াসারের বাবাকে বলছিলেন, ইয়াসারের কি হয়েছে আমি বুঝছি না, তার সাথে কথা বলে দেখুন, হয়তো আপনাকে সে খুলে বলবে। ছোট বোন সানা। এখন আর ইয়াসার তার সাথে মজা করে না, তার বিড়াল সম্পর্কেও জিজ্ঞাসা করে না। এমনকি সানা মায়ের কাছে অভিযোগ দিয়ে বসলো, ইয়াসার ভাইয়ের কি হয়েছে, উনি কি অসুস্থ নাকি? আর শায়েখ, যে শায়েখকে তার কতই না ভালো লাগতো। শায়েখের কথা শুনতে ইয়াসার একটু বিরক্তি লাগতো না। তিনি তাগাদা দিতেন আরও বেশি আমল করার। শায়েখের কাছে উপকারী বিষয় ছাড়া আর কিছুই তো ছিল না। তিনি যে কথা বলতেন মনে হতো যেন তিনি এক বিশাল অকুল সমুদ্র থেকে জল তুলে আনার চেষ্টা করে চলেছেন। ইয়াসার এখন সেই শায়েখের দিকেই যাচ্ছে। তার কাছে সব ঘটনা খুলে বলবে সে। তাকে বলবে, কিন্তু কি বলবে, কিভাবে বলবে? সামনেই মসজিদ, প্রাচীন কাঠামো। দেয়ালগুলো দেখলে মনে হয় এখনই ভেঙে পড়বে। পুরাতন মিনার। ধীর পদক্ষেপে ইতস্তত করতে করতে এগিয়ে গেল ইয়াসার। মসজিদের দেয়ালের পাথরগুলো যেন তার দিকে নিন্দাচ্ছলে চেয়ে আছে, যেন বলছে, কোথায় ছিলে তুমি, এতদিন পর আসার সময় হলো। তবু যেন দেয়ালগুলো তার আগমনে খুশি। এই মসজিদ যে তাকে চিনে, এই মসজিদের প্রতিটি পাথর তাকে চিনে। কোনো মানুষ আসার আগে কতবার যে সে এই মসজিদে একাই এসেছে, কত দীর্ঘ সময় এই মসজিদ প্রাঙ্গণে সে কাটিয়েছে, সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিংবা আল্লাহর স্মরণে দিনগুলো কাটিয়ে দিয়েছে। জামাতে সালাতের প্রথম কাতারে থাকতো সে, প্রথম তাকবীরের সাথেই। মসজিদের দরজা বেয়ে ডান পা প্রবেশ করলো, মুখে বলল, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ গো, তোমার রহমতের দরজাগুলো খুলে দাও আমার জন্য। আল্লাহর রহমতের দুয়ারগুলো সব সময় যে খোলা থাকে, দিন রাতে কখনো সেগুলো বন্ধ হয় না। কোথায় তারা যারা তওবা করতে যায়, যারা ফিরে আসতে চায়, যারা পাপ কাজ করে অনুশোচনায় দগ্ধ? আসমান ও জমিনের রব তো রয়েছেন তাদেরকে ক্ষমা করার জন্য। তিনি তো বলেছেন, পাহাড়সম গুনাহ নিয়েও তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন। মসজিদের আঙিনায় বড় গাছটা আগের জায়গাতেই অটল, বাতিগুলো জ্বলছে। ওই তো অজুর পানি। মসজিদের খাদেম হামির ইবনু সালুম আর রিকাকো আছেন। ইয়াসার অগ্রসর হলো। মুসল্লিরা ইতিমধ্যে বেরিয়ে গেছে, খা খা করছে মসজিদ প্রাঙ্গণ। কিন্তু ইয়াসার হতাশ নয়। হয়তো শায়েখ এশা সালাতের পর এখনও আছেন। তার ধারণা সত্যি হলো, শায়েখ দাঁড়িয়েই ছিলেন। দেখে মনে হবে যেন ইয়াসারের জন্যই অপেক্ষা করছিলেন। মসজিদের মাঝেই এক পিলারে হেলান দিয়ে ইয়াসারের দিকে চেয়ে আছেন। দেখে মনে হচ্ছে এক দয়াদ্র পিতার স্নেহময় দৃষ্টি। ইয়াসার এগিয়ে গেল লজ্জিত হয়ে। দুনিয়ার সমস্ত গুনাহ যেন তার পিঠে। তার কাছে গেল, সালাম দিল ইয়াসার। মনে হলো শায়েখ জবাব দিচ্ছেন। কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করল ইয়াসার। এক ভরাট আওয়াজে শায়েখ কোরআনের বাণী তেলাওয়াত করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আয়াতটা শুনে ইয়াসারের অন্তরটা কেঁপে উঠল। সে যেন প্রথমবারের মতো এই আয়াত শুনছে। ফেরেশতারা যেন আয়াতটা বহন করে আনছে আর মজলিসে চিৎকার করে পাঠ করছে। তার কাছে মনে হলো সব কিছুই, এমনকি বড় বাতিগুলো, খেজুর গাছটা, মসজিদের প্রতিটা ইট তাকে অভ্যর্থনা জানাচ্ছে, আনন্দ প্রকাশ করছে তার প্রত্যাবর্তনে। তার কাছে উন্মুক্ত করে দিয়েছে দুই হাত। ইয়াসার কিছু একটা বলতে চাইল, শায়েখের কাছে সব কিছু খুলে বলতে চাইল, কিন্তু পারল না। তার কথাগুলো রূপ নিল অশ্রুবিন্দুতে।
আজ না হয় চোখের পানিগুলোই কথা বলুক, নিভে দিক জাহান্নামের আগুন। শাইখের শান্ত আওয়াজ কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। এই তেলাওয়াত ইয়াসারকে আশা দিল, তাকে দয়া দিয়ে আচ্ছাদিত করল এবং তাকে আগ্রহী করে তুলল আল্লাহর দিকে ফিরে যেতে। তার ভিতরে জাগিয়ে তুলল সেই আগের ইয়াসারকে। তিনি তেলাওয়াত করলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তারপর সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত ৮২।